হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমিও ঠিকঠাক আছি। তোমরা দেখেছো আমি আগের ব্লগে এসেছি, শান্তিনিকেতন একাই এসেছি। তোমার যেরকম আগের ব্লগে বলেছিলাম এটা একটা সম্পূর্ণ প্রফেশনাল ট্রিপ, যার জন্য আমি একাই এসেছি। এটা এসেছি আমি একজন ইনভিটেশনে, বিশ্ববিদ্যালয় ওনার ইনভিটেশনে আমি এখানে এসেছি। ওনার একটা নতুন প্রপার্টি এখানে হয়েছে সোনাঝুরি হাটের একদমই পাশে, সোনাঝুরি ড্রিম রিসর্ট বলে, যেটা জাস্ট এই দোলের দিনই ওপেন হয়েছে। সেই রিসর্টের একটা ভিডিও করার জন্যই আমাকে উনি ডেকে রেখেছেন, সেই জন্যই এসেছি আমি। গতকাল রাত্রিবেলায় এসেছি। গতকাল রাত্রিতে কিছু কিছু ভিডিও তোমার সাথে ক্লিপ শেয়ার তো করেইছি আগের ভিডিওতে। আজকের এই পর্বে মেনলি এই নতুন রিসর্টের সম্পূর্ণ তথ্য তোমার সাথে শেয়ার করব। এই রিসর্ট জাস্ট হয়েছে যেরকম বললাম নতুন। এই রিসর্টের টোটাল ঘর কী আছে, কীরকম কী তার ট্যারিফ আছে, কীরকম কী ব্যবস্থাপনা, কীরকম কী ভবিষ্যতের প্ল্যানিং, সব কিছুই শেয়ার করব। সবার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমি যেরকম বললাম আমি দাঁড়িয়ে আছি এখন শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র হচ্ছে সোনাঝুরি হাট। মানুষ শান্তিনিকেতন আর যাইয়া করুক না কেন, সোনাঝুরি হাটে কিন্তু আসবেই, এবং সবাই চায় সোনাঝুরি হাটকে বেস করে কাছাকাছি থাকার জন্যে। তাই সেই জন্যে আমি যে আজকে যে প্রপার্টিটা দেখাবো তোমাদেরকে, সেটা সোনাঝুরি হাটের মোটামুটি একদমই কাছেই বলতে পারো, মিনিট 5 হাঁটা পথ। এক্স্যাক্টলি কতক্ষণ লাগছে সেটা আমি তোমার সাথে শেয়ার করবো একদম ঘড়ি ধরে। সেই জন্য আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম, যার জন্য একদম তোমার ঘড়ি ধরে শেয়ার করবো কতক্ষণ এক্স্যাক্টলি লাগছে আমার সোনাঝুরি হাট থেকে রিসর্ট অব্দি পৌঁছতে। এই দেখো আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে শকুন্তলা ভিলেজ রিসর্ট, দেখতে পাচ্ছ সোনাঝুরি হাটের মধ্যে। এই হচ্ছে শকুন্তলা ভিলেজ রিসর্ট। আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি হাঁটা শুরু করবো রিসর্ট অব্দি। এক্স্যাক্টলি কতক্ষণ লাগে সেটা তোমাদের দেখাবো। শকুন্তলা ভিলেজ রিসর্টের সামনে হাঁটা শুরু করছি। এখানে দেখো এখানে বাজে হচ্ছে এই 7:45 ধরো, ঠিক আছে। এখান থেকে 7:45 এক্স্যাক্টলি কতক্ষণ লাগছে তুমি তোমাকে দেখাচ্ছি। শকুন্তলা থেকে দাঁড়িয়ে শকুন্তলার থেকে বাদিকে হাঁটবে, মানে তোমার বাদিকে এই রাস্তা দিয়ে হাঁটতে হবে। এই রাস্তা দিয়ে হেঁটে শকুন্তলা থেকে হেঁটে আসলাম এদিকে, আর এটাকে যেতে হবে এদিকে। কতক্ষণ লাগছে সেটা তোমাদের দেখাচ্ছি। চলো বললাম ঘড়ি ধরে তোমাদের লোকেশনটা বুঝিয়ে দিচ্ছি। এটা এই দিকে হাঁটতে হবে, চলো হাঁটি। এই রাস্তা ধরে সোজা পৌঁছে গেছি আমি রিসর্টের সামনে। এই রাস্তা দিয়ে যে হেঁটে এলাম, এখন দেখো ঘড়ি দেখো 8:10। শুরু করেছিলাম মোটামুটি ধরো ওই 8:43, আর ধরো 8টা বেরো, ওই 7 মিনিট মতো ধরো ম্যাক্সিমাম লাগলো আর কি আমার হাঁটাতে। এটা কিছুটা হাঁটার উপর ডিপেন্ড করে, কারো 5 মিনিট, কারো 7 মিনিট, কারো 10 মিনিটও লাগতে পারে, কী যেরকমভাবে হাঁটবে সেরকম। আরেকটা রাস্তা তোমাদের দেখাই, এই রিসর্টের মেন এন্ট্রান্স, সেখান থেকে বেরিয়ে এদিকে রাস্তাটা যেটা হচ্ছে সোনাঝুরি পার্কিং, যেটা মেন রোড থেকে যে রাস্তাটা দেখো, যে রাস্তাটা নেমে গেছে, এই এখানটা দিয়ে আসলে কিন্তু আরও তাড়াতাড়ি পৌঁছবে। কিন্তু এই রাস্তাটাতেই কিন্তু আসতে দেয় না, মানে নর্মাল হেঁটে বা বাইকে আসতে পারবে, বাট গাড়ি টোটোকে আসতে দেয় না, যেহেতু এটা সোনাঝুরি ডেডিকেটেড পার্কিং প্লেস করেছে বলে এখান দিয়ে নাকি ঢুকতে দেয় না, যেটুকু আমি শুনলাম। হেঁটে বা বাইকে কিন্তু এই রাস্তাটা দিয়ে আরামসে আসা যায়। এই রাস্তা দিয়ে হেঁটে এলাম, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই রাস্তা দিয়ে হেঁটে এসে এই হচ্ছে রিসর্টের মেন এন্ট্রি, এই হচ্ছে মেন গেট। এখানে বোর্ড দেওয়া আছে সোনাঝুরি ড্রিম রিসর্ট। এখানে কন্ট্যাক্ট নাম্বারটাও শো করছে, কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়েই রাখবো। এই হচ্ছে এন্ট্রি, চলো ঢুকি, তারপর তোমাদের সবটা দেখাচ্ছি। এই গেট দিয়ে ঢুকলাম, ঢুকে এসে এই হচ্ছে ভেতরটা। এই জায়গাটা দেখো, আমি বললাম এখনো কাজ চলছে, যে এখনো করে মাটি ফাটি পড়ে গেছে। এই জায়গাটা মোটামুটি ডেডিকেটেড একটা পার্কিং প্লেস হবে, যেটুকু আমি শুনলাম মোটামুটি। এবার এদিকে তোমার গার্ডেনিং ফার্ডিং হচ্ছে, এখানে দেখুন তো পুরো জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে বেশ কিছু জায়গা। আর এটা হলো মেন প্রপার্টিটা, যে থেকে তোমার দেখাচ্ছি। আর এখানে একটা খুব সুন্দর শুরুতেই মহাদেব রয়েছেন, এটা আমার খুব ভালো লেগেছে। এখানে হয়তো পড়া হবে, এগুলো এখনও সম্পূর্ণ মানে কমপ্লিট হয়নি। এত সুন্দর, সকাল সকাল মহাদেবের দর্শন হয়ে গেল। এখানে ঢোকার সময় সবার আগে তোমাদের মহাদেবের দর্শন হয়ে যাবে, সুন্দর। আর হ্যাঁ, মহাদেব এদিকে সুন্দর গার্ডেনিং রয়েছে, আগে দেখে নিলে। এই হলো মূল প্রপার্টি। সুন্দর লাগছে কিন্তু, আর আশপাশটা খুব সুন্দর লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো রয়েছে, যার জন্যে শান্তিনিকেতন, তাকে একটা দর্শন করিয়ে দিই সবার আগে। আর এই হলো মূল প্রপার্টি, এই হলো এন্ট্রি। চলো তোমাদের দেখাই। এই হচ্ছে মেন রিসেপশন, সোনাঝুরি ড্রিম রিসর্ট। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এবারে এখানেও কিছু রুমস রয়েছে, এখানে 1, 2, 3, 4, এখানে 4টে রুম রয়েছে। আর এইটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে ওপরের রুমগুলো রয়েছে। রুমগুলো সবগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো, কিরকম কী রুম আছে সবই তোমাদের দেখাবো। তো চলো একটা রুমগুলোকে দেখাই। এই হচ্ছে রুমের মেন এন্ট্রেন্স। এই এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এখানেই রয়েছে একটা তোমার বড় সোফা, তার সাথে রয়েছে একটা সেন্টার টেবিল।
এদিকে রয়েছে টিভি, এটা কিন্তু স্মার্ট টিভি। আর এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপের সাথে একটা ফুল সাইজ আয়না রয়েছে। আর এদিকে রয়েছে একটা বড় বেড, এখানে তো 3 জন শুতেই পারে, প্লাস এখানে একটা সিঙ্গেল বেড, মানে মোটামুটি এই ঘরে তো 4 জন শোয়াই যেতে পারে। খুব সুন্দর বেড। রুমে কিন্তু ইলেকট্রিক কেটল দেওয়া আছে, সাথে কাপও দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু চা কফির শেষ হয়ে রয়েছে, চায়ের সাথে সাথে তোমার সুগার কিউবের প্যাকেটগুলো দেওয়া রয়েছে, প্লাস 2টো করে জলের বোতল রয়েছে। এটা কিন্তু প্রত্যেকটা ঘরেই রয়েছে। আর এখানেই রয়েছে এসি, ফ্যান তো রয়েছে, আর ওপরটা সুন্দর ফল সিলিং করা রয়েছে। আর চার্জিং পয়েন্ট এখানে রয়েছে একটা, এখানে একটা রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড়, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এদিকে তোমার ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে, এদিকে শাওয়ার, এদিকে বেসিন ফেসিন যা যা থাকার মোটামুটি সব কিছু রয়েছে। এটা বালতি মগও রয়েছে, খুবই পরিষ্কার, একদম ঝকঝকে থাকে। নিচের রুম তো তোমাদের দেখিয়েছি, আমার রুমটা নিচের রুম, প্লাস বাকি রুম সেম। এবারে যাচ্ছি ওপরের রুমগুলো তোমাদের দেখাই। এই সিঁড়ি দিয়ে উঠে আসলাম, এই যে তোমার মেন এন্ট্রান্সের সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম। এই উপরে উঠে এসে এই হচ্ছে বাকি রুম। উপরে এরকম এদিকে একটা রুম, এদিকে একটা রুম, এদিকে একটা রুম, এদিকে একটা রুম। আর এখানে একটা কমন ব্যালকনি টাইপের রয়েছে, এটা কিন্তু খুব সুন্দর। চলো তোমায় দেখাই। এখানে একটা কমন ব্যালকনি রয়েছে, এখান থেকেও বেশ সুন্দর সামনে ফাঁকা ভিউ পাবে। এখানে তখন এইটা এই ডেকোরেশনটা হয়েছিল বলে এই কাপড়গুলো রয়েছে এগুলো তো সরেই যাবে। এখান থেকে সুন্দর ভিউ রয়েছে, এই ব্যালকনিটা এখান থেকে মোটামুটি যাওয়া যাচ্ছে আর কি। এখানটা খুব ভালো লাগবে, কিন্তু সুন্দর জায়গাটা। চলো উপরের ঘরগুলো দেখাই। প্রথমে উপরের রুমটা দেখাই, এটা হচ্ছে রুম নাম্বার 108। বাকি রুমও সেম, তাই তো? রুম সব মোটামুটি সব সেম রুম, তাই হচ্ছে রুম। চলো ঢুকছি। এখানে ঢুকে সবার আগে এদিকে একটা ফুল সাইজ মিরার তো রয়েছে, পাশে ওয়ার্ড্রপ রয়েছে, ওয়াশরুম পরে দেখাচ্ছি। এদিকে রয়েছে একটা সোফা, প্লাস এখানে সেন্টার টেবিল। আর এদিকে রয়েছে বেড, একটা তো কিং সাইজ বেড, পাশে একটা ছোট বেড, মানে এখানে একজন আর এখানে 3 জন আরামসে শুতে পারে। ওখানে একটা টেবিল রয়েছে, ওখানে ইলেকট্রিক কেটল, কফির বানানোর জিনিসপত্র সবই রয়েছে। এদিকে রয়েছে টিভি, এটা কিন্তু স্মার্ট টিভি। তো আমি নিচে আমার ঘরে দেখিয়েছি, নিচের ঘরে এখানে সব সেট আপ রয়েছে। এইদিকে প্লাগ পয়েন্ট রয়েছে, এদিকে রয়েছে এসি, ফ্যান, ওপরটা সুন্দর ফল সিলিং করে ডিজাইনিং করা। আর এই ঘরে একটা স্পেশালিটি হচ্ছে, এই ঘরে কিন্তু একটা প্রাইভেট ব্যালকনি রয়েছে, এখান থেকে সুন্দর গ্রাম্য পরিবেশ। হলো সেটা দেখাই। দিক দিয়ে বেরোলে এখান থেকে সুন্দর, কিন্তু দেখো ওই যে ওই রাস্তাটা দেখা যাচ্ছে, দেখো গাড়ি ঢুকছে, এটা পার্কিং প্লেসটা, এখান থেকে সেটা ভিজিবল আর কি। আর এই সুন্দর এখান থেকে একটা পুরো গ্রামের পরিবেশ পাবে। এটা কি ডাকছে সুন্দর এই ভিউ। এটা ব্যালকনিওয়ালা রুম, এটা কিন্তু একটা খাসিয়ত। নিচের রুমগুলোতে ব্যালকনি নেই, এই উপরের রুমটাতে কিন্তু ব্যালকনি রয়েছে। আসলে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা তো একই নিচে যেরকম দেখেছি, খুবই বড় ওয়াশরুম। ওয়াশরুমে যেমন রয়েছে ওয়েস্টার্ন কমোড রয়েছে, এদিকে শাওয়ার, এদিকে গিজার, এখানে আয়না, বেসিন, সব কিছু সেটার দিকে বালতি টালতি সব কিছু রয়েছে অ্যাভেলেবেল। খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে তকটাকে পুরো, খুব সুন্দর। তোমার তো রুম তো দেখালামই। এবারে যেটা মানে ঘোরার সাথে মেন পার্ট থাকে, সেটা হচ্ছে বাঙালির খাওয়া দাওয়া। তা আজকে সব কিছুই থাকবে। আপাতত ব্রেকফাস্ট দিয়ে শুরু, ব্রেকফাস্ট থাকবে, লাঞ্চ থাকবে, আর ডিনার তো আমি গতকাল রাতেই করেছিলাম, সেটা তোমাদের দেখাবো পরে। এখন ব্রেকফাস্ট দিয়ে শুরু। ব্রেকফাস্ট অলরেডি এসে গেছে। ব্রেকফাস্টে আসে হচ্ছে দেখো কড়াইশুটির কচুরি, এটা একটা তোমার এই আলু মটরের একটা তরকারি, সাথে রয়েছে ডিম সেদ্ধ, এবং দারুণ খাওয়া দাওয়াটা তো আমাদের একটা মেন পার্ট। লাঞ্চও শেয়ার করবো তোমার সাথে। কচুরিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ কচুরি। এখন কড়াইশুটির পুরো ভেতরে দেখো পুরো ঠাসা হয়ে যায়, সুন্দর কচুরি তরকারি, দারুণ খাওয়া। তারপর তো খাওয়ার বাকি পার্ট যেগুলো আছে লাঞ্চের সময় লাঞ্চটা শেয়ার করবো। তো তোমার ব্রেকফাস্টের পর হয়নি, যেরকম বললাম দাদার সাথে কথা বলো, যে দাদা এসে গেছে। দাদা হচ্ছে এখানকার ওনার ইনভিটেশনে আমার এখানে আসা। তো উনি রিসর্টটা নিজের মতো করে গড়ে তুলেছেন, যেটা জাস্ট এই 13 তারিখেই ওপেন হচ্ছে। 13 তারিখে ওপেন হচ্ছে। এবারে চলো ওনার থেকে সব কিছু ডিটেলস শুনে নিব। 8টা রুম আছে, এরপরে ধরুন তো ডিসেম্বরের আরও 6টা রুম রেডি হয়ে যাবে। এই মুহূর্তে 8টা রুম, এই বলছে 8টা রুম রেডি আছে। 8টা রুম একদম অপারেশনাল, একদম সব ডবল বেড, ট্রিপল বেড, 4 বেড, সব রুমে মোটামুটি 3 জন করে, তো 3 জন করে অ্যালাউ, মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা। এবার ধরুন অ্যাডাল্ট হলে সেখানে একটা চার্জেবল হবে আর কি। আচ্ছা, যদি অ্যাডাল্ট হয় মানে 4 জন অ্যাডাল্ট হলে চার্জেবল হবে। হ্যাঁ, 3 জন অ্যাডাল্ট, হ্যাঁ
ধরুন 3 জন অ্যাডাল্ট আসলো, তো ছেলের বয়স হচ্ছে 21 বছর, তো সেক্ষেত্রে তো সে তো একটা চার্জেবল হবে। এবার বাচ্চার বয়স 8 বছর হলে সে তো তার চার্জ দেওয়ার দরকার নেই, সে একটা বেডেই হয়ে যাবে, তখন তাকে ট্রিপল বেড রাখতে হবে। কিন্তু ট্রিপল বেড আমরা রুম থেকে সরাই না, কারণ ওটা ওইভাবেই ফিক্স করা আছে, যেহেতু রুমটা বড়। আর এখন বেসিক্যালি সকলেরই হাজব্যান্ড ওই বাচ্চা, ওই কনসেপ্ট নিয়েই করা আর কি, যে ট্রিপল বেডটা দেখানোর জন্য। তা তো ঠিক হলো। এবারে আমি তো সকালবেলা তোমাদের দেখিয়েছি, আমি জাস্ট সোনাঝুরি শকুন্তলার সামনে থেকে দাঁড়িয়ে ঘড়ি ধরে দেখিয়েছি এখানে আসতে কতক্ষণ লাগবে। আমার হাঁটার যা স্পিড, তাতে আমার তোমার ঘড়ি ধরে দেখিয়েছি 7 মিনিট লেগেছে। হ্যাঁ, এবারে আপনি বলুন সোনাঝুরি থেকে খুব বেশি হলে 7 মিনিট, ওই 5-7 মিনিট আর কি, 5-7 মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স, একদম ওয়াকিং ডিস্টেন্স 300 মিটার, 300 মিটার একদম। কোনো টোটো অটোর প্রয়োজনের কোনো ব্যাপার না, টোটো অটোর কোনো প্রয়োজন ব্যাপার নেই। এবার আপনি বোলপুর থেকে নেমেও আসতে পারেন, আবার প্রান্তিক নেমেও আসতে পারেন, সেক্ষেত্রে আপনাকে টোটো তো অবশ্যই লাগবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই লাগবে। এবং আসছি অবশ্যই। এবারে হ্যাঁ, সেটা যদি আপনি বললেন তাহলে বলেই দিই, যেটা হচ্ছে তারা ধরুন বোলপুর আসবে বা প্রান্তিকে আসবে, অবশ্যই প্রান্তিক আসাটা বোধহয় নিয়ারেস্ট। প্রান্তিকটা নিয়ারেস্ট, আমাদের সোনাঝুরি থেকে প্রান্তিক হচ্ছে 1.5 কিলোমিটার। এখানে জেনে যদি আপনাকে বলে দেয় আগে থেকে, তাহলে আপনি ওখানে কি হ্যাঁ, টোটো, ওই টোটো যদি বলে টোটো, বা যদি বলে যে গাড়ি লাগবে 4 হুইলার, সেটাও 4 হুইলার ক্ষেত্রে 600 করে নেওয়া হয় এখন, আর টোটোর ক্ষেত্রে 200 টাকা করে নেওয়া হয় আর কি। মানে সেটা ওনাদের জন্য। এবার ওনারা যদি ওনাদের সাথে বার্গেটিং করে নিতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা নাম্বার দিয়ে দেবো, ওনাদের যা রেট তাই ওনারা নেবেন। এখানে থেকে যারা সাইট সিন করবে তাদের জন্য টোটো অটো সব। আচ্ছা, এবারে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনের দিকে আছে, যে ওয়াইফাই অ্যাভেলেবল সব ঘর থেকে সব ঘর থেকে অ্যাক্সেস, একদম পেট ফ্রেন্ডলি। এবার দেখুন, পেট ফ্রেন্ডলিটা কোনো এমনি পেট নিয়ে কোনো আমাদের কোনো আপত্তি নেই, মানে কেউ যদি পেট নিয়ে কিন্তু আসে, আপত্তি আসে না। এবার সেটা ডিফারেন্স হচ্ছে, ধরুন খিসমাক সুইটের কন্টিনিউ বিজনেস চলে। ধরুন আপনি 25 তারিখ চেক ইন করলেন বা 23 তারিখ চেক ইন করলেন, চেক আউট হচ্ছে 26 তারিখ, তাহলে 27 তারিখ আমাকে আবার রুম দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে কি হয়, মানে পেট থাকলে ওই রুমটা আমাকে আর একদিন অন্তত ক্লিনের জন্য বা যে পলিউশনটা হয় সেটা পরিষ্কার করার জন্য একটা দিন সময় লাগে। ওই জন্য আমরা সিজনাল ব্যাপারটা দিই না, নর্মালি পেট অ্যালাউ করি। আচ্ছা, মানে কোনো সিজনাল টাইম চললে সে সময় নর্মালি আমরা অ্যালাউ করি আর কি। কাপল ফ্রেন্ডলি, কাপল ফ্রেন্ডলি, মানে আনম্যারিড কাপল অ্যালাউ। আমার আইডি প্রুফ থাকলেই হবে, আমি 2টো আইডি প্রুফ নিয়ে নেবো। আর কিছু লোকালটা দেবো না, মানে লোকাল বীরভূম ডিস্ট্রিক্টের লোকাল। ধরুন আমার এখান থেকে বাড়ি হচ্ছে 10 কিলোমিটার, সুতরাং আমার এখানে থাকার তো তার কোনো প্রয়োজন নেই। অবশ্যই স্টে করতে হবে, নাইট স্টে করতে 24 ঘন্টা নাইট স্টে করতে হবে, তাহলেই সেটা অ্যালাউ করতে হবে। এবং দুজনেরই আইডি প্রুফ লাগবে আমার। রুমের চার্জেস, রুম ডবল বেড দুজনের জন্য আমরা রেখেছি 2500, আর ট্রিপল বেড হলে 3200, আর 4 বেড হলে 4200 উইথ ব্রেকফাস্ট। এর মধ্যে শুধু ব্রেকফাস্টই না, আর কোনো ফুড নেই। বাকি ফুড কি আলাদা সিস্টেম? হ্যাঁ, আলাদা সিস্টেম হতে পারে, থালি হিসাবে হতে পারে। আচ্ছা, ওই যেভাবে নিতে পারেন। আমরা ভেজ থালি রেখেছি 190। থালি হিসেবে তো লাঞ্চটা হতে পারে, ডিনারটা কি হয়? না, ডিনারটা থালি হিসেবে হয়, ডিনারটা আলাদাটাই নিতে হবে। একদম বাঙালি রাইস হতে পারে, চাইনিজ আইটেম হতে পারে, রুটি হতে পারে, ডালের মধ্যে আপনার ভেজ ডাল, তড়কা, মাখানি, হোমস্টেল আলু ভাজা, মিক্স ভেজ, চিকেন, চিলি চিকেন, নর্মাল আমরা যেটা খাই আর কি। মানে মোটামুটি ইন্ডিয়ান চাইনিজ এই মুহূর্তে একদম কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা খাবার দাবারই কিন্তু রুম সার্ভিস অ্যাভেলেবল। হ্যাঁ, রুম সার্ভিস একদম। ডিনার আপনি রুম সার্ভিস আমি দিয়ে দেবো, কোনো আপনার স্ন্যাক্স বলুন, ডিনার বলুন, সবটাই রুমে দিয়ে দেবো। শুধু আপনার লাঞ্চটা আপনি রুমে নিতে পারেন বা আমার ওপেন প্লেসে চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। রেস্টুরেন্টে কিছু প্ল্যান আছে? প্ল্যান বলতে আপনার সামনে এখন জাস্ট আমি যেহেতু 13 তারিখ ওপেন করলাম, মানে বসন্ত উৎসবের ঠিক আগের দিন, তেসরা মার্চ, 13 মার্চ আর কি। তো একটা খরচ শান্তিনিকেতনের যেটা আছে, মোটামুটি যাতে একসঙ্গে 24 জন বসে খেতে পারে, একটা জায়গায় দুটো, সেটা দুটো হতে পারে, একটা খরচ ছাউনি করে। তারপর আবার ডিসেম্বরের মধ্যে নিজস্ব রেস্টুরেন্ট, আরও রুম, সেগুলো আরও অ্যাড হবে, কারণ 8টা রুম, তো রুমটা খুবই কম হয়ে যাচ্ছে সত্যি বলতে গেলে। যখন বাড়বে তখন তোমাদের একটা নতুন ভিডিও অবশ্যই আসবে। এই মুহূর্তে যা রয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম। আরেকটা এটা বলুন, এই যে আপনি রেটগুলো বললেন, এটা কি ফিক্স না কিছু এদিক ওদিক হওয়ার? করা যায়, অসুবিধা নেই। ওটা মানে ওই বললাম সিজনাল বেসিস। ধরুন আমার এপ্রিল, মে, জুন, জুলাই। সিজনটা কবে? দেখুন সিজনটা এটা ঠিক একদম খুব সুন্দর বলেছেন। শুধু যে মানে পৌষ মেলা বলতে ডিসেম্বর লাস্ট উইক, সিজন বলতে দেখুন 2nd স্যাটারডে, 4th স্যাটারডে, যে কোনো শনিবার,
যে কোনো শনিবার মানে শনি রোববার একটা ব্যাপার। শনিবারের ব্যাপার থাকে, যেহেতু খুবই কমিউনিকেশন খুবই কাছে আর কি, কলকাতা থেকে বেশিরভাগই তো কলকাতার গেস্ট, বাইরের গেস্টও আছেন, কলকাতা থেকে 3.5 ঘন্টা লাগে। এপ্রিল মে জুন জুলাই এটা হচ্ছে অফ সিজন, যে সত্যিকারে বলা হয় এপ্রিল মে জুন জুলাই। তাও এখন মানে শুক্র শনিবারটা একটু চাপ হয়ে যাচ্ছে, গরম হোক বৃষ্টি হোক আর বর্ষা হোক। তারপর আরেকটা হচ্ছে আমরা এখান থেকে একটা সাইট সিনের ব্যবস্থা করছি, ধরুন আপনি এখান থেকে গড় জঙ্গল যেতে পারবেন, যেখানে ওয়েস্ট বেঙ্গলে প্রথম দুর্গাপুজো হয়েছিল, ম্যাসেঞ্জার ড্যাম, বক্রেশ্বর, তারাপীঠ, এগুলো অ্যাটেন্ড করতে পারবেন। মানে কিছু আদিবাসী গ্রাম আছে যেগুলো হয়তো অনেকেই সাইট সিনে করে না, কিন্তু তাদের জীবিকা কীভাবে চলে, তাদের মানে তাদের জীবনযাপন, তাদের খাওয়া দাওয়া, তাদের শিক্ষা, এরকম কিছু গ্রাম আছে, সেগুলোকে আমরা ঢোকাতে পারি, অসুবিধা নেই। কিন্তু টোটালটাই আমাদের এমনি কোনো ব্যাপার নেই, জাস্ট গাড়ি ফেয়ারটা যেটা লাগে সেটা এক্সট্রা করে দিলেই হয়ে যায়। খুব সুন্দর ঘর, খুব সুন্দর পরিবেশ, সব কিছু খুবই সুন্দর, খুবই অসাধারণ যাকে বল। আর খাওয়া দাওয়া আমি তোমাদের লাঞ্চ তো শেয়ার করবো, আমি যেটুকু সকালে ব্রেকফাস্ট করেছি তাকে ডিনার করেছি, খুবই ভালো খাওয়া। লাঞ্চ যখন করবো সেটা তোমাদের শেয়ার করবো, আশা করছি লাঞ্চটা খুবই ভালো হবে। ফুলের আমার তরফ থেকে 100% রেকমেন্ডেশন রইল। নাম্বার থাকবে, তারপর নিচে স্ক্রিনে নাম্বার থাকছে, এখানে তোমার ফোন করতে পারো। ফোন নাম্বার আপনারটা দিলেই তো হবে। হ্যাঁ, আমি দুটো নাম্বার দিয়ে দেবো আপনাকে, আপনি দুটো নাম্বার আপনি নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা কল করে বুকিং করতে পারো। এছাড়া আপনার কি কোনো সাইট বুকিং আছে না ডাইরেক্ট বুকিং? সাইট বুকিং, অল্প রুম তো, ধরুন আপনি আমাকে কোয়ারিজ করছেন, তার মধ্যে অনলাইনে বুকিংটা করে দিল, এবার আপনাকে তাহলে আমাকে সরি বলতে হবে, আপনারও খারাপ লাগবে যে আমি কথা বললাম আমাকে সরি বললো, এই জন্য অনলাইনটা এখন রাখিনি। তারপর একটা শেষ প্রশ্ন তার আগে, সেটা হলো শান্তিনিকেতনে তো অনেক রিসর্ট, অনেক আপনার এখানে এটা আপনার নতুন প্রজেক্ট, আপনার এটাকে নিয়ে নতুন কি স্বপ্ন বা আলাদা বাকি সবার থেকে আলাদা এখানে কি বলতে পারেন? আলাদা বলতে আপনি নিজের বাড়ির মতো করে থাকতে পারবেন, একদম নিজের বাড়ি মনে করে, নিজের মনে করে আপনি থাকতে। হ্যাঁ, বুঝতে পেরেছি, অবশ্যই এত কোনো হোটেল আছে, তাকে আমাকে কেন, আমার কাছেই বা কেন আসবে, নিজের বাড়ির মতো করে থাকতে পারবেন একদম। আপনি চাইলে 8টা রুমও বুকিং করে নিন, আপনি নিজেরা রান্না করুন, সে অপশন আমরা করে দেবো। তার জন্য যা চার্জ লাগে সেটা আমাকে অবশ্যই ক্লিনিংয়ের জন্য আমাকে দিতে হবে। যদি কোনো বড় গ্রুপ, তাহলে একদম বড় গ্রুপ হতে, জন্মদিন হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, সেলিব্রেট করতে পারে, অবশ্যই রান্না করে খেতে পারে। আচ্ছা, আপনি সেক্ষেত্রে আপনার কিচেন প্রোভাইড করেন? আমি কিচেনে আমাকে প্লেস দিতে হবে, সেটা কিচেনটা দেওয়া সম্ভব হয়, নিজস্ব কিচেন দেওয়া সম্ভব হয় না, তার নিজস্ব সব আমরা যা কষ্ট আমরা ব্যবস্থা করে দেবো, সেগুলো কোনো অসুবিধা নেই। সেখানে কতজন অ্যাকোমোডেশন ম্যাক্সিমাম? মোটামুটি আপনার এখন এই মুহূর্তে 8টা রুমে যদি আমি 3 শেয়ার করেই ধরি, তাহলে 3 8 24, এবার ওনারা যদি আরো 24 25 জন 26 জন ওনারা অ্যাডজাস্ট করে নেবেন, আমার কোনো অসুবিধা নেই। তোমাদের উপর ডিপেন্ড করছে, একটা রুমে তোমার 3 জনের জায়গায় যদি 4 জন করে অ্যাডজাস্ট করে নেবে, সেই ক্ষেত্রে মানে যখন পুরো বুকিং করছো সেই ক্ষেত্রে কিন্তু তাহলে তোমরা সেটাও করতে পারো, এরকম 24 25 26 জন নিয়ে কোনো ফ্যামিলি গেট টুগেদার বা কোনো, বা ওনারা যদি বলে যে না বেশি আপনি সবকিছু করুন, তার একটা কস্ট, কোনো অসুবিধা নেই, আমরা সব কিছু করে দিলে কস্ট দিয়ে দিলে ফ্যাসিলিটি দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এরকম একটা ভালো রইল। তাহলে মোটামুটি তোমরা সবটাই বুঝতে পারলে, যেমন বললাম 100% রেকমেন্ডেশন রইল, নাম্বার দেওয়া রইল, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো। এই মোটামুটি ডিটেলস তোমরা সব কিছু দিয়ে দিলাম। এবারে তখন লাঞ্চ করবো, লাঞ্চটা তোমার সাথে শেয়ার করবো, লাঞ্চে কী কী মেনু, কীরকম তার স্বাদ, সব কিছুটাই তোমার দেখাবো। আবার সান্ধ্যকালীন পরিবেশটা কেমন সেটাই অবশ্যই শেয়ার করবো। তোমার এই সাইডের ছাদের ভিউটা একবার দেখিয়ে দিই। চলে এসেছি ছাপার ধারে, আপাতত ছাদ থেকে কীরকম বেরিয়ে যাচ্ছে, যেমন মেন এন্ট্রেন্স, এই হচ্ছে ছাদ। ছাদের এই পাশ থেকে তো তোমার এন্ট্রিটা দেখা যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে পুরো ওদিক, যেমন দেখাচ্ছিলাম ওই রাস্তাটা, এটা এদিকে রিসর্টগুলো দেখা যাচ্ছে, এদিকে কিছু খালি প্লট রয়েছে, আর পেছন দিকটা জঙ্গল রয়েছে, দেখো দেখাই। আর এই ছাদ থেকে হচ্ছে ব্যাক সাইডের ভিউ, দেখো এখানটা পুরো জঙ্গল, পুরো সবুজে মোড়া, দারুণ। এখন 2:30 আমি বসে গেছি লাঞ্চে, লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে খাওয়া দাওয়া এমনিতে এখন অব্দি যা খেয়েছি খুবই ভালো সেটা, লাঞ্চটা দেখে তো খুবই ভালো লাগছে, প্রেজেন্টেশনটা খুব সুন্দর। রুমেই নিয়েছি লাঞ্চটা, বাইরে খুবই গরম তো ওই জন্য বাইরেটা করিনি, আপাতত আমি ঘরেই নিয়েছি লাঞ্চটা। তোমরা কিন্তু যেরকম বললাম রুম সার্ভিসে সবটাই পেয়ে যাবে। আমি দেখিয়ে দিই, তারপর সুন্দর করে বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এখানে রয়েছে ভাত, পাঁপড় ভাজা, এখানে স্যালাড তো রয়েছে, এদিক থেকে দেখো শুক্তো, ডাল, একটা আলু পটলের তরকারি, এটা হচ্ছে পাবদা, কাতলা ফাতলাও ছিল, আমি বললাম পাবদাটাই দিয়ে দিই, পাবদাটাই খাই, কোনো অসুবিধা কিছু নেই। চাটনি, দিকে দই, দিকে
রসগোল্লা। হয়ে গেছে লাঞ্চ, খুব সুন্দর খেলাম, দারুণ খেলাম। শুক্তোটা যেন অসাধারণ হয়েছিল শুক্তোটা। আর এদিকে তোমার প্রত্যেকটা তরকারি, আলু পটলের তরকারি, ডাল, এদিকে তোমার পাবদার, সর্ষে পাবদা আর কি, খুব সুন্দর। এবং কোনোটাতে কোনো সেই ঝাল ঢাল নেই, একদম খুব ভালোভাবে খাওয়াটা হলো, দারুণ খাওয়া। তো মোটামুটি খুবই ভালো লাগলো আর কি। সন্ধ্যেবেলা আলো জ্বলে ওঠার পর রিসোর্টের পরিবেশ অসাধারণ সুন্দর ও মায়াবী লাগছিল। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এই সোনাঝুরি ড্রিম রিসোর্টের। তোমরা যারা সোনাঝুরি আসছো আগামী দিনে, তারা অবশ্যই এই রিসোর্টে থাকতে পারো, খুব ভালো লাগবে। সেদিন ডিনারে ছিল ফ্রাইড রাইস ও চিলি পনির ও স্যালাড, তার স্বাদও ছিল খুব সুন্দর। এখানে থাকলে তোমরা খাওয়া দাওয়া খুব সুন্দর ও সুস্বাদু পাবে, খুব সুন্দর সব কিছু। এই ছিল শান্তিনিকেতনের একদম নতুন একটা রিসোর্ট, সোনাঝুরি ড্রিম রিসোর্টের সম্পূর্ণ তথ্য। তোমরা যারা আগামী দিনে শান্তিনিকেতনে আসছো, তারা অবশ্যই এই সোনাঝুরি ড্রিম রিসোর্টে থাকতে পারো, 100% রেকমেন্ডেশন রইল। যদি আজকের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। যারা পরিবারের সদস্য এখনও হয়নি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন, টাটা।